নমস্কার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা রাজ্য জয়েন্টের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন, সেই ফর্ম ফিল আপের অনলাইনের সম্পূর্ণ পদ্ধতি এবং সঠিক পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। সেই সঙ্গে এই ফর্ম ফিল আপের বেশ কয়েকটি ধাপ রয়েছে। আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেই সঙ্গে বিভিন্ন রকম ডকুমেন্ট আপলোড করতে হবে এবং পেমেন্ট করতে হবে। সমস্ত পদ্ধতি আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো www.jebb.nic.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আপনি উপরে বেশ কয়েকটি অপশান দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটি অপশান রয়েছে, দেখতে পাবেন যে এক্সামিনেশান একটি অপশান রয়েছে। আপনি এক্সামিনেশান অপশানে ক্লিক করবেন। এক্সামিনেশান অপশানে ক্লিক করার পর প্রথম অপশান WBJEE একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর WBJEE 2026 হ্যাজ বিন স্টার্টেড। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকেই আপনি অপশন পাবেন যে অনলাইনে আবেদন করার জন্য। অনলাইনে আবেদন শুরু হয়েছে 10ই মার্চ 2026 থেকে, আবেদন চলবে 5ই এপ্রিল 2026 পর্যন্ত। এবং এই যে আপনি ফর্ম ফিল আপ করলেন তার পরীক্ষা হবে 24শে মে 2026 রবিবার। অনলাইনে আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর WBJEE 2026 এখানে ক্লিক করবেন। একটি পপআপ মেসেজ আসবে, এখানে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, এখানে আপনাকে সাইন ইন করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করছেন সেক্ষেত্রে আপনি তো সাইন ইন করতে পারবেন না, প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আপনাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ডান দিকে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান রয়েছে, সেটা আপনি দেখে নেবেন এবং আমি এই ভিডিওতেই কভার করে দেব। এবং এখানে আপনি দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে যখন আপনি ক্লিক করলেন, এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে এক্সামিনেশন ফি কত টাকা দিতে হবে। এখানে মেল, ফিমেল এবং বিভিন্ন রকম কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা এক্সামিনেশন ফিজ রয়েছে। চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন এবং এই ফিজ আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে আপনার ক্যাটাগরি ওয়াইজ। এখানে আপনি দেখতে পাবেন যে স্ক্রল ডাউন করে যখন নিচের দিকে আসবেন, এখানে কিন্তু কোন ফটো এবং সিগনেচার আপলোড করবেন এখানে লেখাই রয়েছে যে আপনি ফটো আপলোড করতে পারবেন। সাইজ রয়েছে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং ডাইমেনশন রয়েছে 3.5 সেমি এবং 4.5 সেমি। এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে জেপিজি অনলি, এবং এখানে 4 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাকে কিন্তু সিগনেচার আপলোড করে দিতে হবে। এখানে ফটো সিগনেচারের ডাইমেনশন আপনি দেখে নিয়েছেন। এই ফটো সিগনেচার এভাবেই আপনি স্ক্যান করে রেখে দেবেন, পরবর্তীকালে আপলোড করতে হবে। এবং এখানে আপনি এক্সামিনেশন ফি অনলাইনেও পেমেন্ট করতে পারেন, সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে কিছু হেল্পলাইন নম্বর রয়েছে। যদি কোনো অসুবিধা হয় আপনি বোর্ডের হেল্পলাইন নম্বর রয়েছে, এখানে আপনি কল করতে পারেন। নিচে দেখতে পাবেন আই এগ্রি চেকবক্সে ক্লিক করবেন। প্রসেসড ফর অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, কনসেন্ট ফ্রম ফর এক্সামিনেশন পারপাস। এখানে দেখতে পাবেন ডান দিকে অনেক চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে, অর্থাৎ কনসেন্ট দিতে হবে। আপনি উপরে দেখবেন চেক অল একটি অপশান রয়েছে, আপনি চেক অল অপশানে ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন সমস্ত যে চেকবক্স রয়েছে সেখানে কিন্তু অটোমেটিকভাবে ক্লিক হয়ে যাবে। এবং নিচে দেখতে পাবেন একটি এগ্রি অপশান রয়েছে, আপনি এগ্রি অপশানে ক্লিক করবেন। এখানে একটি দেখবেন পপআপ মেসেজ আসছে, এখানে আপনি কিন্তু ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখতে পাবেন ক্যান্ডিডেট নেম, এখানে আপনার নাম দেবেন। তারপর আপনি দেখতে পাবেন ফাদার্স নেমের একটি জায়গা রয়েছে, এখানে আপনার বাবার নাম দেবেন। তারপর আপনি দেখতে পাবেন মাদার্স নেমের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার মায়ের নাম দেবেন। এবং তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ আপনাকে দিতে হবে। প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, অর্থাৎ DDMMYY ফরম্যাটে আপনাকে কিন্তু এখানে জন্ম তারিখ দিতে হবে। তারপর দেখতে পাবেন জেন্ডারের একটি জায়গা রয়েছে, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন আইডেন্টিফিকেশান টাইপ, অর্থাৎ
আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসাবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান। আপনি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন এবং এখানে যেই রেশন কার্ডের অপশন রয়েছে সেটা কিন্তু ফটো সহিত রেশন কার্ড। দেখেন আপনাদের এখানে যেই রেশন কার্ড রয়েছে সেটাতে কিন্তু ফটো নেই, তাই রেশন কার্ড দেওয়ার চেষ্টা করবেন না। এখানে ভোটার কার্ডেরও অপশন রয়েছে, আপনার মতো আপনি ডকুমেন্ট এখান থেকে বেছে নেবেন এবং ডান দিকে দেখতে পাবেন আইডেন্টিটি নাম্বার বলতে আপনি যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেন এখানে রোল নাম্বার লিখে দেবেন, যদি ভোটার কার্ড দেন এখানে ভোটার কার্ড আইডি নাম্বারটি আপনি লিখে দেবেন। এভাবেই আপনি সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করবেন এবং বারবার আপনি কিন্তু ক্রস চেক করে নেবেন। দেখুন ভুল হলে আপনার ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। তাই সমস্ত কিছু যে আপনি ফিল আপ করেছেন সমস্ত তথ্য আপনি কিন্তু পুনরায় চেক করে নেবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন একটি মোবাইল নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। এমন মোবাইল নম্বর দেবেন যেই মোবাইল নম্বর আপনার কাছে রয়েছে, কারণ ওটিপি লাগবে। এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনি দেখতে পাবেন একটি ইমেল আইডি দেওয়ার জায়গা রয়েছে। এখানে একটি বৈধ ইমেল আইডি আপনি দেবেন, কারণ ইমেল আইডিতেও কিন্তু ওটিপি আসবে, অর্থাৎ ইমেলও অথেন্টিকেশন আপনাকে করতে হবে। এবং নিচে দেখবেন দুটি চেকবক্স রয়েছে, দুটি চেকবক্সে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের নিচে একটি চেকবক্স রয়েছে এবং ইমেল আইডির নিচে একটি চেকবক্স রয়েছে। এই দুটি চেকবক্স আপনি কিন্তু ক্লিক করে দেবেন। এরপর আপনাকে পাসওয়ার্ড চয়েস করে নিতে হবে, চুজ ইওর পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার বেশ কয়েকটি নিয়ম রয়েছে, এখানে আপনি দেখতে পাবেন যে পাসওয়ার্ড কিভাবে দেবেন। স্মল লেটার দেবেন, ক্যাপিটাল লেটার দেবেন, স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং সেই সঙ্গে নাম্বারও দিতে হবে। এবং মনে রাখবেন আপনার যে পাসওয়ার্ড দেবেন সেটা কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে এবং ম্যাক্সিমাম 13 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিন্তু পাসওয়ার্ড এখানে সেট করে দিতে হবে। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন, সেম একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন। তারপর দেখবেন সিকিউরিটি পিন ভেরিফিকেশন। এখানে ডান দিকে যেই ক্যাপচা শো হচ্ছে সেই ক্যাপচাটি এখানে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশন রয়েছে। সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন। এখানে দেখবেন পার্সোনাল কিছু ডিটেলস রয়েছে আপনি দেখতে পাবেন এবং যা ডিটেলস আপনি ফিল করেছেন সমস্ত তথ্য আপনি এখানে কিন্তু দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। যদি ভুল থাকে আপনি কিন্তু এখানে এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এডিট করতে পারেন। এরপর দেখবেন আপনাকে কিন্তু ওটিপি অথেন্টিকেশন দিতে হবে। এখানে দেখতে পাবেন যে আপনি যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং সেই একইভাবে আপনার যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। এভাবেই আপনি আপনার মোবাইল এবং ইমেলের ওটিপি সঠিকভাবে দেওয়ার পর নিচে দেখবেন ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড দেবেন। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট যে অপশান রয়েছে আপনি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। এখানে আপনি দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বার আপনি নোট করে নেবেন, কারণ লগ ইন যখন করবেন সেই লগ ইনের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন নাম্বার আপনার কিন্তু কাজে লাগবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার নোট করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ক্লিক হেয়ার টু লগ ইন। আপনি ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার কাছে দেখতে পাবেন যে একটি লগ ইন পেজ চলে এসেছে। এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। প্রথমে দেখতে পাবেন যে এক্সামিনেশান একটি অপশান রয়েছে, এখানে ডিফল্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান WBJEE 2026 এটা কিন্তু থাকবে। এটা ক্লিক করাই থাকবে এবং তারপর দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার। আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার নোট করে রেখে দিতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেবেন। তারপর দেখতে পাবেন পাসওয়ার্ডের একটি জায়গা রয়েছে, যেই পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশনের সময় ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। তারপর সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচা কোড এখানে দেবেন এবং যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। যদি অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে যান সেক্ষেত্রে ফরগট অ্যাপ্লিকেশন নাম্বার অপশানে ক্লিক করবেন। এভাবেই সমস্ত তথ্য দেওয়ার পর আপনি দেখতে পাবেন একটি সাইন ইন অপশান রয়েছে, আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ সময় নেবে, আপনি দেখতে পাবেন যে নতুন একটি পেজ আপনার কাছে চলে এসেছে। এখানে আপনাকে কিন্তু অথেন্টিকেশন দিতে হবে। এখানে সেন্ড ওটিপি অন, এখানে দুটি অপশান দেখতে পাবেন। এক, আপনার ইমেল আইডিতে ওটিপি যাবে, 2 নম্বর হচ্ছে আপনার মোবাইল নম্বরে। এখানে আপনি কিন্তু মোবাইল নাম্বার চয়েস করে নেবেন।
তারপর দেখতে পাবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনি রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি আপনি এন্টার ওটিপি যে জায়গা রয়েছে এখানে আপনি দিয়ে নিচে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। প্রথমত যেই কনসেন্টগুলি আপনি দিয়েছিলেন সেখানে কিন্তু চেকবক্সে ক্লিক হয়েই থাকবে। আরও কিছু কনসেন্ট আপনাকে কিন্তু দিতে হবে, এই চেকবক্সে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আরও বেশ কয়েকটি চেকবক্স রয়েছে, এখানে চেক অল যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন সমস্ত চেকবক্সে ক্লিক হয়ে গেছে এবং নিচে আপনি দেখতে পাবেন একটি এগ্রি অপশান রয়েছে, আপনি এগ্রি অপশানে ক্লিক করবেন। এগ্রি অপশানে ক্লিক করার পর দেখতে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনি ওকে করে দেবেন এবং এখানে দেখবেন ইনকমপ্লিট লেখা রয়েছে, সমস্ত যে অপশানগুলি রয়েছে ইনকমপ্লিট লেখা রয়েছে। এখানে কিন্তু কমপ্লিট লেখা থাকতে হবে, সেজন্য আপনাকে কি করতে হবে, ফর্ম এইবার কিন্তু আপনাকে আসল পূরণ করতে হবে। সেজন্য এখানে দেখবেন বাম দিকে অ্যাভেলেবেল সার্ভিস, প্রথমে দেখবেন ফিল অ্যাপ্লিকেশান ফর্ম একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশনে যেই ডিটেলস দিয়েছিলেন সেই ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন। চাইলে আপনি কিন্তু এডিট এখনও পর্যন্ত করে নিতে পারবেন যদি কোনো ভুল হয়ে থাকে। এরপর এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। তারপর দেখবেন স্টেট অফ ডোমিসাইল, আপনার রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন রিলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন গুরুত্বপূর্ণ একটি অপশান রয়েছে ডান দিকে ক্যাটাগরি, এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। সমস্ত তথ্য আপনি সিলেক্ট করে দিলেন বা সমস্ত তথ্য সিলেক্ট করে দেওয়ার পর ভালোভাবে দেখে নেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন টিউশন ফি ওয়েভার, আপনি যদি টিউশন ফি ওয়েভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। তারপর দেখবেন পার্সন উইথ ডিসএবিলিটি, আপনি যদি ডিসএবিলিটি বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। এখানে দেখবেন আদার্স ইনফরমেশান, ইনকাম ক্যাটাগরি, আপনার ইনকাম ক্যাটাগরি কী রয়েছে বা ইনকাম স্ল্যাব কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। একটা লিস্ট এখানে দেখতে পাবেন, এই লিস্ট থেকে আপনি আপনার ইনকাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, একটি মেসেজ আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস। এখানে কিন্তু আপনার এইচএসের ডিটেলস দিতে হবে, এখানে কিন্তু মাধ্যমিকের ডিটেলস দেবেন না। এখানে আপনি দেখবেন পাসিং স্ট্যাটাস, এখানে পাস্ট এবং অ্যাপিয়ারিং দুটি অপশান রয়েছে। পাস্ট কাদের ক্ষেত্রে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে গেছে, যাদের কাছে সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু পাস্ট অপশানে ক্লিক করবেন। অ্যাপিয়ারিং কাদের ক্ষেত্রে, যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এখনও কিন্তু রেজাল্ট তো বেরোয়নি, সেক্ষেত্রে অ্যাপিয়ারিং অপশান হবে। এখানে দেখবেন ইয়ার অফ পাসিং, অ্যাপিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে 2026 হবে, যারা যেই সালে পাস করেছেন তাদের পাসিং ইয়ার এখানে কিন্তু লিখে দেবেন, যারা ফার্স্ট অপশানে ক্লিক করবেন। এবং তারপর দেখবেন নেম অফ বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার কিন্তু সার্টিফিকেট বা মার্কশিটে সমস্ত তথ্য কিন্তু লেখা রয়েছে। তারপর আপনি দেখতে পাবেন স্কুল, ইনস্টিটিউশন নেম এবং অ্যাড্রেস, এখানে আপনার স্কুলের নাম দেবেন। তারপর আপনার স্কুলের যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এবং মনে রাখবেন এখানে যখন স্কুলের নাম দিলেন, স্কুলের নাম দেওয়ার পর অনেকে কী করে যে কমা দিয়ে দেয়, কমা দিয়ে তারপর ঠিকানা দেয়, এখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না, তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। এখানে ডিরেক্টলি আপনি কিন্তু লিখে দেবেন এবং তারপর দেখবেন স্কুল, ইনস্টিটিউট, পিনকোড, এখানে স্কুল বা ইনস্টিটিউট যে পিনকোড রয়েছে সেটা আপনি এখানে দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে পূরণ করতে হবে। প্রথমেই দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা, এখানে আপনি দেবেন। প্রথমে দেখবেন যে ভিলেজ নেম, এখানে আপনার গ্রামের নাম বা প্রেমিস নাম্বার অর্থাৎ প্রাঙ্গণ নম্বর, অর্থাৎ আপনার বাড়ির নম্বর যদি থাকে দেবেন। তারপর দেখবেন এখানে পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর লোকালিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন যে কান্ট্রির একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার দেশ বা কান্ট্রির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন বাঁদিকে ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করার কথা বলা হয়েছে। বাম দিকে দেখতে পাবেন যে ডিস্ট্রিক্টের যে সিলেক্ট অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে দেবেন।
এভাবেই আপনি প্রেজেন্ট অ্যাড্রেস সঠিকভাবে লিখে দেবেন, যে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম বা থানার নাম, এবং তারপর আপনি দেখতে পাবেন ডানদিকে একটি পিনকোডের যে জায়গা রয়েছে, এখানে আপনি আপনার পিনকোড লিখে দেবেন। পিনকোড লিখে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা দিতে হবে। আগেরটা দিলেন বর্তমান ঠিকানা। যদি দুটি ঠিকানা একই হয় সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে স্থায়ী ঠিকানা আপনি লিখে দেবেন, এবং যদি একই হয় আবারও বলছি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন, এবং সমস্ত উপরের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে কপি হয়ে চলে আসবে। এবং এখানে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এক্সাম সেন্টার ডিটেলস, কোথায় আপনি পরীক্ষা দিতে চান। এখানে কিন্তু 3টি প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করতে হবে। 3টি পরীক্ষার যে সেন্টার রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। প্রথমে দেখবেন আপনার স্টেটের নাম সিলেক্ট করবেন, তারপর দেখবেন এক্সাম সিটি, আপনি প্রথম প্রেফারেন্সে কোথায় পরীক্ষা দিতে চান। এখানে প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার এক্সাম সিটি সিলেক্ট করে নেবেন। দ্বিতীয়ত একইভাবে দেখতে পাবেন দ্বিতীয় যে এক্সাম সিটি রয়েছে সেটা আপনি দেখবেন সিলেক্ট স্টেট, প্রথমে আবার রাজ্যের নাম আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করলেন। এক্সাম সিটি 2, এখানে 2 নম্বর প্রেফারেন্সে যেই এক্সাম সিটি আপনি দিতে চান, যেখানে পরীক্ষা দিতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেম একইভাবে 3 নম্বর যে প্রেফারেন্স রয়েছে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন, এবং এক্সাম সিটি 3 এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে এক্সাম সিটি সিলেক্ট করে নেবেন। 3টি প্রেফারেন্স সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট, এখানে ক্লিক করবেন এবং এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখবেন ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। এখানে সাইজ দেখতে পাবেন 10 থেকে 100 কেবি জেপিজি ফরম্যাট, এবং প্রথমেই আপনাকে বলে দিয়েছি ফটোর সাইজ কী হবে। এবং এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আপনি ফটো সিলেক্ট করে নেবেন, ইন্টারনাল থেকে ফটো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড আপলোড যে অপশান রয়েছে, আপনি প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ফটো এখানে কিন্তু দেখতে পাবেন। দেখে নেওয়ার পর তারপর দেখতে পাবেন নিচে একটি অপশান রয়েছে সেভ অপশান, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ফটো আপলোড হয়ে গেছে, এবং তারপর দেখতে পাবেন সিগনেচার একটি অপশান রয়েছে। এখানে সিগনেচার 4 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ইন্টারনাল থেকে সিগনেচার চয়েস করবেন। এখানে প্রিভিউ দেখতে পাবেন, সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেছে, এবং এখানে নিচে আরেকটি অপশান দেখতে পাবেন আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট, এখানে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, আপনার ফর্ম যে আপনি পূরণ করেছেন সেই প্রিভিউ এখানে দেখতে পাবেন, আপনি ক্রস চেক করে নেবেন এবং সেই সঙ্গে এখানে চেকবক্সে ক্লিক করবেন। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট যে অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনার কাছে নতুন একটি পেজ আসবে। এখানে দেখতে পাবেন আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি অর্থাৎ পরীক্ষার ফিজ আপনি কিন্তু এখনও পেমেন্ট করেননি। সেজন্য আপনি কি করবেন, বাম দিকে একটি অপশান দেখতে পাবেন পে রেজিস্ট্রেশন ফি, একটি অপশান বাম দিকে আমি মার্ক করে দিয়েছি যাতে আপনার সুবিধে হয়। পে রেজিস্ট্রেশন ফিজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে, এবং মনে রাখবেন আপনি ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সমস্ত কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিজ আপনি দেখতে পাবেন যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখবেন অনলাইন পেমেন্টের একটি অপশান রয়েছে, এই চেকবক্সে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলেন, ক্লিক করার পর পে ফি একটি অপশান রয়েছে, পে ফি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেন, ক্লিক করার পর আবার আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন অনেকগুলি পেমেন্টের অপশান রয়েছে, মিডিলে যেই অপশান রয়েছে এসবিআই পে, এটা চয়েস করবেন। তারপর দেখবেন প্রসেস ফর পেমেন্ট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, কারণ এই অপশানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সবথেকে সুবিধাজনক ব্যাপার ইউপিআই, আপনি কিন্তু ইউপিআই দিয়েই পেমেন্ট করতে পারেন, সবথেকে সুবিধে। ইউপিআই অপশানে ক্লিক করবেন। ইউপিআই কিউআর একটি অপশান রয়েছে, আপনি ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন। পে নাও যে অপশান রয়েছে আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। আপনার কাছে একটি পেমেন্টের কিউআর কোড ওপেন হয়ে যাবে। এই কিউআর কোড আপনি যে ইউপিআই পেমেন্ট করেন বিভিন্ন রকম কিউআর কোড স্ক্যান করে আপনি সেম একইভাবে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি কোনোভাবেই পেজটি কেটে দেবেন না, অটোমেটিক্যালি দেখবেন পেমেন্ট সাকসেস হয়ে গেছে।
আপনাকে আমি ফর্ম ফিল আপের সমস্ত পদ্ধতি দেখিয়ে দিয়েছি, কারণ আমি পেমেন্টটি সম্পন্ন করছি না, কারণ এটি একটি ডেমো ফর্ম। কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি দেখিয়েছি। তাই সম্পূর্ণ পদ্ধতি আপনি দেখলেন। কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে কী অসুবিধা হচ্ছে। অবশ্যই আমি কমেন্ট করে আপনাকে উত্তর দিতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।